আপনাদের আমাদের অপু বিশ্বাস ঢালিউড কুইংয়ের মুখ থেকে কিছু বক্তব্য শুনবো, তারপরে বিস্তারিত আলাপ আছে। কেউ না শুনে প্লিজ যাবেন না। আমি নৌকাকে সাপোর্ট করি, আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি এবং মাননীয় নেত্রীকে, আমাদের প্রাণপ্রিয় মমতা মহিমা, ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ কি বলবো যে ফলো করি। আর সেই জায়গা থেকে আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি, দাবিও করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অত্যন্ত মানে আমার একদম মানে মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি, বাইডেন মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থী শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কারণে শেখ হাসিনার জন্য না, দরকার দেশের জন্য। দেখেন, আমি রাজনীতিবিদ নই, বাট আমি রাজনীতি করি। আমি গত বছরের নির্বাচনের থেকে আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি এবং আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। যারা তৃণমূল থেকে বলছে 100% তাদেরকে আমি সাপোর্ট করি। বলেছেন আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। জোরালো আলোচনা শেষে, বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলে, বক্তব্যগুলো শোনার পর আমি আমার ব্যক্তিগত ভাষা হারিয়ে ফেলছি। আমার কোনো মতামত নাই। প্লিজ আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত করা আছে। একেবারে স্বাধীন দেশে স্বাধীনভাবে কমেন্ট করে চলে যাবেন প্লিজ। তো দেখেন, কেউ কঠোরমূলক সমালোচনা করুন ভালো, কিন্তু কাউকে ইঙ্গিত করে গালাগালি, কারো দালাল এই সেই বলবেন না প্লিজ। তো দেখেন, এইখানে যে আমার কিছু ব্যক্তিগত মতামত দিকটা জানাই। আজকে অপু বিশ্বাস, তার কর্মফল তাকে তো ভোগ করতে হবে। আমি যদি আকাম কুকাম করি তাহলে আমাকেই এটা পরবর্তী সেই আকাম কুকামের যে ভাগ যোগ বিয়োগ করে যে ফলটা বাইর হবে, সেই ফলটা আমাকেই নিজেকেই ভোগ করতে হবে। তো পাপ আসলে বাপকেও ছাড়ে না, এটা আসলে বাংলা একটা প্রবাদ আসলে না, এটা বাস্তব কথা, রিয়েল কথা। দেখেন, আজকে অপু বিশ্বাস সে পাপগুলো যে করছে, সেই পাপগুলো তাকে ঘিরে ধরছে, সেই পাপগুলো এখন তাকে চাপ দিতেছে। আজকে আদালতে তুলছে, আজকে জামিন নিচ্ছে, সেটা বড় কথা না। দেখেন, এনার যে বক্তব্যগুলো, আপনারা কি মনে করেন সামনে কি বিএমপি আসলে এনাকে ছেড়ে দেবে, এনাকে শিল্পী হিসেবে মাফ করে দেবে? ইনি কি আসলে শিল্পী? ইনি যে পরিচয় দেয় শিল্পী, এটা কি শিল্পী? ইনি শিল্পীদের মুখ থেকে এগুলো বাইর হয় কখনো? সে তো এখন অবসর নেয়নি, তাহলে তার আগেই কেন রাজনীতিতে গেল? একজন ব্যক্তি, সে শিল্পী মানে আর্টিস্ট হিসাবে যদি অবসর না নিয়ে যায়, তাহলে মাশরাফি আজকে ইতিহাস হয়েছে। আজকে দেখেন, সাকিব আল হাসান মাশরাফি কি সব ফর্মেট থেকে বিদায় নেওয়ার পর উনি রাজনীতিতে গেছে। উনি ঠিকঠাক আছে, কিন্তু ওনার জনপ্রিয়তা উনি খোয়াইছেন নিজেই। এটা একটা, আমি মনে করি আজকে মনির খান ভুল বুঝতে পারছে। মনির খান কিন্তু বিএমপি থেকে কি বিদায় জানাইছে, উনি কোনো দল করবে না। কেননা শিল্পীরা আসলে মানুষ, তাদেরকে দলমল শেষে একটা মানুষ হিসেবে ভালোবাসে। কে? তারা মানুষ, তারা সঠিক মানুষ। যারা শিল্পী তারা বড় মনের মানুষ, তারা সবার জন্য, তারা আওয়ামী লীগ বিএমপিদের জন্য না। আর ওই অপু বিশ্বাসকে আওয়ামী লীগের কোনো কর্মী তাকে আজকে অপু বিশ্বাস তৈরি করে নাই, সাধারণ জনগণ অপু বিশ্বাস তৈরি করছে। তো সেই অপু বিশ্বাস যখন সাধারণ মানুষের সাথে বেইমানি করে, সেই মানুষ কি তাকে ধরে রাখবে? তাকে কি আরও ভালোবাসবে? যারা একটা সময় অপু বিশ্বাসকে সাপোর্ট করছিল, ভালোবাসছিল, তারা কিন্তু আর অপু বিশ্বাসকে সাপোর্ট করবে না। কারণ তাদের তো ইমোশনাল নিয়ে অপু বিশ্বাস খেলছে, তাদের ভালোবাসা নিয়ে সে রাজনীতি করছে, তাদের ভালোবাসা নিয়ে তাই সে নোংরামি করছে। সেই নোংরামিকে তো এখন সাপোর্ট করবে না পাবলিক। দেখেন, আজকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন, যে কোনো জায়গায় থেকে আসেন, আপনি যদি কোনো সাধারণ পাবলিকের জনপ্রিয়তা না, আজকে অপু বিশ্বাস না, আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনিও সতর্ক হয়ে যান। মানুষের জনপ্রিয়তা নেওয়ার পর আপনি যদি কোনো দলে যান, এই পাবলিককে আপাতত বলা উচিত। পাবলিকে কমেন্ট বক্সে জানাই দিবে আপনাকে আপনি কোন দলে যাবেন, সিদ্ধান্ত কিন্তু পাবলিকে নেবে। পাবলিক আমাকে এই জায়গায় নিয়ে আসছে, পাবলিকে আমাকে সেই সেই জায়গায় নিয়ে যাবে। তো অপু বিশ্বাস কিন্তু এমনি এমনি হয় নাই। অপু বিশ্বাস এই বাংলার মানুষেই তৈরি করছে অপু বিশ্বাসকে। তো সেই অপু বিশ্বাস কি বাংলার মানুষের ভালোবাসা, ইমোশনাল, এগুলো কি দাম দিছে? দেয় নাই। সে আওয়ামী লীগকে চিনছে, সে আওয়ামী লীগকে মা বানাইছে, আওয়ামী লীগকে মানে আমি দেখলাম মানে এতটা মানে ভক্ত আওয়ামী লীগ, সে তার রক্তের সাথে আওয়ামী লীগ মিশে গেছে, এইরকম একটা বিষয়। অপু বিশ্বাসে যেভাবে উনি বক্তব্যগুলো দিল, মানে ছি ছি যদি বলি, এইখানে ছি বলাটাও মানে তার সাথে যায় না। তার ওয়ার্ড এখানে অনেকেই হলে এখানে গালাগালি করতো, মানে যদি বিএনপির কর্মী অথবা অন্য অন্য যদি কোনো সাধারণ পাবলিক শুনলে গালাগালি করবে। হ্যাঁ, উনি ছাত্রদের পক্ষে ছিল, সেটা আমি মানি, কেননা সেই সময় আমি তাকে পজিটিভ হিসাবে কথা বলছি, আমি পক্ষ নিয়ে কথা বলছি অপু বিশ্বাসে। কেন এখন বলতেছি না? কারণ
সে আসলে আমাদের ভালোবাসা আমাদের ইমোশনাল নিয়ে সে খেলছে অপু বিশ্বাস, সেই অধিকার তাকে কে দিয়েছে? এই পাবলিক যদি এখন রাস্তাঘাটে অপু বিশ্বাস বার হলে যদি অ্যাটাক করে, সেই কেন যেই পাবলিক তাকে ফুল দিত সেই পাবলিক এখন তাকে নাড়ি দিবে পিছনে, কারণ একটাই, তাদের ভালোবাসা তাদের ইমোশনাল নিয়ে খেলছে। তো দেখেন আজকে এই অপু বিশ্বাসকে নিয়ে আমি মনে করি শিক্ষা নেওয়া উচিত, যারা পরবর্তী যারা শিল্পী আছেন আমি মনে করি তাদের কেরিয়ার থেকে যখন শেষ হয়ে যাবে, বিদায় নিয়ে যাবেন বাংলা সিনেমা থেকে অথবা যে জায়গায় থাকেন না কেন, বিদায় নিয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় 2, 4, 5 বছর পর বলে আমি রাজনীতিতে যাব, আপনার যদি অত্যন্ত লোভ মানে না সামলাতে পারেন এমপি একটা পদের জন্য, আপনি যদি এই যে মানুষের সাধারণ জনগণের যদি ভালোবাসা সবগুলো খোয়াইবেন, খোয়ান, কোনো সমস্যা নেই। এই বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি, যারাই জড়াইছেন তারাই পুটকি মারা খাইছেন, শুনতে খারাপ শোনা যায়। এই বাংলাদেশের রাজনীতি ইউরোপের রাজনীতি হইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই বাংলাদেশের রাজনীতি হলো নোংরা রাজনীতি। এই ভালো ভালো মানুষ এখানে জানে, এখানে সব রাস্তার টোকাইগুলা দেখবেন বাংলাদেশের রাজনীতি করে, এর কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা ওইদিকে কথাবার্তা বলবো না, কেননা রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলি না, আমার রাজনীতি নিয়ে বলাও উচিত না, কেননা বাংলাদেশের রাজনীতি তো নোংরা রাজনীতি, ঠিক আছে? তো আমরা একটা কথাই বলতে চাই, অপু বিশ্বাস আমাদের ভালোবাসা ইমোশনাল নিয়ে খেলছে, আর খেলার কোনো সুযোগ নাই। অপু বিশ্বাসের যা যা বলতে মনে ইচ্ছে চায়, যা বলতে ইচ্ছে চায় কমেন্ট বক্সে বলে দেন, আর ভিডিওটা ভালো লাগলে অপু বিশ্বাসকে ইনবক্স করে দেন। আর কিছু বললাম না, আর হ্যাঁ ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে তারপরে কাজ করবো, ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।